শাস্ত্রে আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করে তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না এবং পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। জন্মের মতো দারিদ্রতা দূর হয়, পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যে বাড়িতে বিরাজ করেন সেই পরিবার মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করে। আর এই আশীর্বাদ লাভ করতে বাড়িতে তিনটি বিশেষ জিনিস রাখা প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে এই জিনিসগুলি সম্পর্কে বলেছিলেন। আমাদের শাস্ত্রেও এই তিনটি জিনিসের বিশেষ উল্লেখ আছে। তাই সাংসারিক সুখ পেতে, আর্থিক অনটন দুঃখ কষ্ট থেকে রক্ষা পেতে বাড়িতে অবশ্যই রাখুন এই তিনটি জিনিস। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত ইউটিউব চ্যানেলে। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করলে অশান্তি ও দুর্ভোগ কেটে যায় বলে মনে করা হয়। তাই ভগবানের আশীর্বাদ লাভ করতে এই তিনটি জিনিস বাড়িতে অবশ্যই রাখবেন। আর এই তিনটি জিনিস হলো, 1. মহাভারতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন যে গৃহে 5টি বিষয়ের উপস্থিতি অত্যন্ত শুভ। এই 5টি বিষয় যে ঘরে উপস্থিত রয়েছে সেখানে সুখ ও সমৃদ্ধির কোনো অভাব হয় না। শ্রীকৃষ্ণ জানান যে এই 5টি বিষয় হলো ধূপকাঠি, প্রদীপ, ফুলের সুগন্ধ, গঙ্গাজল ও নৈবেদ্য। যে কোনো বাস্তুদোষ এই 5টি জিনিসের উপস্থিতির ফলে দূর হয়ে যায়। এই 5টি জিনিসের উপস্থিতিতে বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন। এতে ব্যক্তির মন শুদ্ধ থাকে ও শ্রীকৃষ্ণের কৃপায় মা লক্ষ্মী সহ অন্যান্য দেবদেবীর আশীর্বাদ লাভ হয়। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বলেন, গৃহে জলের ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি। ঘরে যেন কখনো জলের অভাব না হয়। বাড়িতে জলের পাত্র থাকবে উত্তর পূর্ব দিকে। এই দিকটি ঈশানকোণ নামে পরিচিত। আর যুধিষ্ঠির যেহেতু রাজা, তাই তাকে তার রাজ্যেও যাতে জলের অভাব না থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন। তৃষ্ণার্তকে জল দেওয়ার থেকে বড় পুণ্যের কাজ আর কিছুই নেই। বাড়িতে ঘিয়ের পাত্র যেন কখনো পুরোপুরি শেষ না হয়। ঘি কমে এলেই নতুন ঘিয়ের পাত্র এনে রাখতে হবে। রান্না ও প্রদীপ জ্বালাতে ঘিয়ের ব্যবহার করা অত্যন্ত শুভ। আর বাড়িতে মধু রাখা খুবই শুভ ফলদায়ক। মধু বাড়ির পরিবেশ ও পরিবারের সদস্যকে শুদ্ধ করে। মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। বাড়িতে একটু চন্দন কাঠ অবশ্যই রাখা প্রয়োজন। চন্দন কাঠ সবসময় শুদ্ধ হয় আর এর গন্ধ কখনো নষ্ট হয় না। চন্দন কাঠের সুগন্ধ ঘরে নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেয় না। বাড়িতে সরস্বতীর আরাধনা করলে দারিদ্রতা থেকে দূরে থাকা যায়। তাই বাড়িতে অবশ্যই দেবী সরস্বতীর ছবি বা মূর্তি রাখা প্রয়োজন। 2. হিন্দু শাস্ত্রে শিউলি গাছ ও ফুলের অত্যন্ত গুরুত্ব রয়েছে। শিউলিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এমনকি বাস্তুশাস্ত্রেও শিউলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে, যা ধন সম্পদ ও সমৃদ্ধি দান করে এবং সকল ইচ্ছা পূরণ করে। একে কল্পবৃক্ষ বা হরসিঙ্গার গাছও বলা হয়। সমুদ্র মন্থন থেকে যে শিউলি বৃক্ষ বের হয়েছিল তা ভগবান ইন্দ্র স্বর্গে প্রতিষ্ঠা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুল খুবই পছন্দ করেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শিউলির একটি বিশেষ সম্পর্ক রয়েছে। দেবী লক্ষ্মীও শিউলি ফুল খুব পছন্দ করেন। এমনকি দেবী লক্ষ্মীর আরাধনার সময় শিউলি গাছ লাগালে বাড়িতে অনেক আশীর্বাদ নিয়ে আসে। যে বাড়িতে শিউলি গাছ বা চারা থাকে সেখানে সবসময় ধন সম্পদ বৃদ্ধি পায়। বাড়িতে শিউলি ফুলের গাছ লাগালে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। বাস্তুশাস্ত্রে মনে করা হয় যে যে বাড়িতে শিউলি ফুল থাকে সেখানে দেবী লক্ষ্মীর বাস থাকে। শিউলি ফুল দিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করলে দেবী লক্ষ্মী তার আশীর্বাদ ভক্তদের উপরে বজায় রাখে। বাড়িতে বিশেষ দিনে শিউলি ফুলের গাছ লাগানো উচিত। সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার দিন বাড়ির প্রধান দরজায় শিউলি ফুলের চারা লাগালে তা বাড়ির অর্থনৈতিক অবস্থাকে মজবুত করে। বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে শিউলি গাছ লাগালে দেবী লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। 3. ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি রাখার নিয়ম। বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি ঘরে রাখলে জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু ভগবানের বিশেষ ভঙ্গিমার ছবি বিশেষ স্থানে লাগালে দ্রুত ফল পাওয়া যায়। বাড়িতে প্রধান দরজায় রাখুন বাসি হাতে শ্রীকৃষ্ণের ছবি। যে ঘরের প্রধান দরজায় ভগবান শ্রীকৃষ্ণের ছবি থাকে সেই ঘরে অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। শাস্ত্রমতে সেই ঘরে মা লক্ষ্মী বাস করেন। এরকম বাড়িতে সুখ সমৃদ্ধি বিরাজ করে। আর্থিক সমস্যার মুখে পড়তে হয় না। দাম্পত্য জীবনে আনন্দের জন্য আপনার মনে যদি কোনো কারণে কোনো সময় ভয় দানা বেঁধে থাকে, কোনো নতুন কাজ শুরু করতে ভয় পান, অথবা ঘর ও পরিবারের উৎসাহের অভাব দেখা যায়, তাহলে শ্রীকৃষ্ণের ছবি লাগালে আপনার সমস্ত ভয় দূর হবে এবং মনে উৎসাহ জাগবে। কারো বাড়িতে প্রায়ই আর্থিক অনটন লেগে থাকলে, অর্থ স্থায়ী না হলে অথবা অর্থের আগমনের বাধা হলে বাড়ির উত্তর দিকে লক্ষ্মীনারায়ণের ছবি লাগান। এর ফলে শুধুমাত্র আর্থিক সমস্যার সমাধানই হবে না, পাশাপাশি পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। আর যদি ভগবানের মূর্তি রাখতে চান তবে ঠাকুর ঘরে নাড়ুগোপালের মূর্তি রাখা অত্যন্ত শুভ। রাধাকৃষ্ণের দাঁড়িয়ে থাকা মূর্তি রাখতে পারেন, এতে ঘর সংকট মুক্ত হয়। রাধাকৃষ্ণের মূর্তি ভালোবাসার প্রতীক, তাই সুখী পারিবারিক জীবনের জন্য রাধাকৃষ্ণের মূর্তি ঘরে প্রতিষ্ঠা করুন। তবে ঠাকুর ঘরে ভগবানের মূর্তি বা ছবি রাখার সময়
আসন বিছিয়ে তার উপরে রাখবেন। সরাসরি মেঝের উপরে মূর্তি রাখতে নেই, এমন করা অশুভ মনে করা হয়। নিত্য পূজা করা অত্যন্ত আবশ্যক। আর ভগবানের মূর্তির পাশে একটি গীতা রাখতে ভুলবেন না। তবে বাড়িতে এমনভাবে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রাখবেন যাতে মূর্তির পিঠ কেউ দেখতে না পায়, তাহলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যারা সাথে চলে তারাই জীবনে ধোঁকা দিয়ে যায়, এটা কালকেও সত্যি ছিল আর আজকেও সত্যি। যদি কারোর কথা খারাপ লাগে তাহলে দুরকম ভাবে ভাবো। যদি সেই মানুষটা জরুরি হয় তাহলে সেই কথাটি ভুলে যাও, আর যদি কথাটা খুব জরুরি হয় তাহলে সেই মানুষটাকে ভুলে যাও। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো যে মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না, কিছু কিছু মেয়ে শাশুড়ির মধ্যে নিজের মাকে খুঁজে পায়। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জুড়তে চাইলেও জুড়বে না। জীবনে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায়, কেউ থাকে না পাশে। অতিরিক্ত আবেগ ও মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। হতে পারে যে আজ কষ্টটা অনেক বড়, কিন্তু কাল সাফল্য তুমি বড়ই পাবে। সমস্ত অজুহাতকে নিজের পকেটে ঢুকিয়ে নাও, শুধুমাত্র এই ব্যাপারটা মনে রেখো যে আমি করতে পারবো। আত্মবিশ্বাসের দ্বারা নিজের জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন, কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি সামান্য কিছু অর্জন করতে পারবেন না। আমরা যার জন্য সমস্ত সীমা ভেঙে দিতে পারি সেই মানুষটাই আমাদেরকে আমাদের সীমার মধ্যে থাকা শিখিয়ে দেয়। সৎ চরিত্রের অধিকারী হৃদয় সর্বদা শান্ত থাকে, পরিস্থিতি তার জীবনের সুখের বাধা হয়ে দাঁড়ায় না। সমাজে তার সম্মান ও মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা। অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না, ভালো ব্যবহার নিজেই সুখ দেয়। অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না, অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্মই স্বয়ং সুখ। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।